সমস্যাই হচ্ছে তাদের বিদ্যুৎ থাকে না। রিনিউয়েবল এনার্জি ছাড়া আর কোনো অপশান নাই। আমি মেহনাজ মালা কসমস এনজিও নির্বাহী পরিচালক হিসেবে নাটোরে কাজ করছি। বেসিক্যালি আমি চলনবিল এলাকায় কাজ করি। যেহেতু চলনবিল এলাকা বিল অধ্যুষিত এলাকা, এখানে কৃষি আর মৎস্যের উপরেই মানুষ নির্ভরশীল। আমরা কৃষিটাকে যদি টার্গেট করি, সম্ভাবনা তো আছেই, সম্ভাবনার সাথে আমাদের চ্যালেঞ্জগুলোও কিন্তু অনেক। সম্ভাবনার দিক যদি বলতে চাই, যে আমরা যদি নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে কাজ করতে যাই, সেখানে আমাদের নারীদের আর্থিকভাবে তারা স্বাবলম্বী হবে। এবং আমাদের এখানে যেহেতু গবাদি পশু হয়, গবাদি পশু মানে বায়োগ্যাস তৈরিতে তারা জ্বালানি হিসাবেও ব্যবহার করতে পারে। তো সম্ভাবনা অনেক আছে। চ্যালেঞ্জ যদি বলি, আমাদের সুযোগ সুবিধাগুলো ওইভাবে আমরা পাই না, আমাদের প্রশিক্ষণের অভাব আছে। আমাদের নারী কৃষকদের যদি আমরা প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে পারবে, এটা যদি আমরা সরকারিভাবে প্রশিক্ষণ দিতে পারি, তাহলে তারা অবশ্যই নিজেদেরকে আর্থিকভাবে সক্ষম করতে পারবে। আমার কাছে মনে হয়েছে আজকের এই 3 দিনের প্রশিক্ষণে যদি আমরা বলি, আমার প্রথম যে কাজটা হবে, তাদেরকে আমরা অ্যাওয়ারনেস করব, একটা দল গঠন করে। যেই নারীগুলো এখন তাদের সমস্যাই হচ্ছে তাদের বিদ্যুৎ থাকে না, তারা কষ্ট পাচ্ছে, তারা সারাদিন কাজ করার পর যদি এত গরমেও থাকে, তাহলে তাদের কাজের যে পরের দিনের কাজ করতে যাবে সে মনে শক্তিটা থাকে না। তাদেরকেও মানসিকভাবে শান্তি পাইতে হবে। মানে আমরা যদি বলি যে বাতাস আমরা খেয়ে নিজেদেরকে শান্তি করছি, কিন্তু তারা সেই বাতাসটাও পায় না। আর এখন যে বাইরে বসে বাতাস খাবে, সেই জলবায়ুটা আমাদের নাই যে বাইরে সুন্দর বাতাস পাবে। সেই বাতাসটা যেন ঠিক মতো পায়, সবসময় যাতে তাদের বাড়িতে বিদ্যুৎ থাকে, সেজন্য রিনিউয়েবল এনার্জি ছাড়া আর কোনো অপশান নাই। তো আমার প্রথম কাজটাই হবে, একটা বাড়িতে যদি একটা লাইট আর একটা ফ্যান জ্বালানোর ব্যবস্থা আমরা করে দিতে পারি, এটা হবে আমার মূল টার্গেট। ওইখানকার নারীদেরকে নিয়ে আমি এই অ্যাওয়ারনেসটাই করব, তারা যাতে তাদের বাড়িতে একটা সোলার লাগানোর চেষ্টা করে এবং সেটার মাধ্যমে যাতে একটা ফ্যান একটা লাইট জ্বালাতে পারে। এটা আমার টার্গেট থাকবে এই প্রশিক্ষণের মাধ্যমে। ধন্যবাদ।